নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বিকেলবেলা চায়ের সাথে চটজলদি বানিয়ে নেওয়া একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা আপনারা যদি কেউ বাড়িতে তৈরি করেন তাহলে আপনার পরিবারের ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু। এবার আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। কড়াই গরম হয়ে গেছে। স্টাফিংটা তৈরি করার জন্য এর মধ্যে প্রথমে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 ইঞ্চির একটু কম আদা কুচি, 5 থেকে 6 কোয়া রসুন কুচি। আদা রসুনটা লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। আদা রসুনটা প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে আর জিরে। এবার গ্রেট করে নেওয়া আলুটা দিয়ে দিলাম। সমস্ত মশলার সঙ্গে আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব। আলুর এই স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এই সময়ের মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব আর পাউরুটিটা কেটে নেব। এবার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম ময়দা, 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়, এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে পাউরুটিটা কেটে নেব। প্রথমে পাউরুটির সাইডগুলো কেটে নেব। এবার পাউরুটিটার মাঝখান থেকে কেটে নেব। এরকম করেই পাউরুটিগুলো কেটে নেব। এবার এই পাউরুটির উপর আলুর স্টাফিংটা দিয়ে দেব। এভাবে আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার এর উপর আর একটা পাউরুটির টুকরো দিয়ে দিলাম। হালকা হাতে একটু চেপে দিলাম। এভাবে আমি সমস্ত পাউরুটির টুকরোগুলো রেডি করে নেব।
এবার এগুলো আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তার মধ্যে দিয়ে ভেজে নেব। এবার পাউরুটিটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হালকা লাল করে ভেজে নেব। প্রথমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পুর ভরা সমস্ত পাউরুটির টুকরোগুলো এভাবে ভেজে নেব।